একদম ভেসা ভাসিয়ে নিয়ে যাচ্ছে, হাতে প্রচন্ড টান পড়ছে, জীবন মরণ যুদ্ধ। দেখুন দ্বিতীয় জীবন পেলে মানুষ যেভাবে হাসে। সব খুলে ফেলবেন? প্যান্টও খুলবেন? বললেন তো সব খুলবেন। ওই হচ্ছে বিজেপি ক্যাম্প, আর তার আগে গাইড ঠিক করেছি, দেন থানচি থানা থেকে এন্ট্রি করেছি, লাস্ট বিজিবি ক্যাম্প থেকে এন্ট্রি করেছি। আমাদের বোটও রেডি, ওইটা আমাদের বোট, এই আমাদের গাইড। আমরা এখন সোজা চলে যাব রেমাক্রি হয়ে নাফাখুম। আমি খুবই এক্সাইটেড এই নদী ভ্রমণটা নিয়ে। দুই পাশের দৃশ্য মানে এক কথায় আউটস্ট্যান্ডিং। এই যে দেখেন উপরে কত উঁচা আর নিচে, হ্যাঁ 8 ফিট হবে। হ্যাঁ একদম কমে যাবে, দেখবেন স্পিডটার গতিতে আগাচ্ছে। এখানে স্রোতের গতি এতটাই বেশি যে আমাদের নৌকার ইঞ্জিনও কুলাতে পারছে না। এভাবেই ধাপে ধাপে থানচি থেকে রেমাক্রি পর্যন্ত নদীটা উপরের দিকে উঠে গেছে। দেখেন কিভাবে ঠেলতেছে ডানে বামে। ওই যে সামনে তিন্দু। এখন কোনো নেট নাই, কোনো নেট নাই না। একটু হাইটে আসি, পা ব্যথা হয়ে গেছে। ও এই হচ্ছে সেই তিন্দু। এতক্ষণ কি করার ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রকৃতির কি অদ্ভুত আচরণ, কি বৈচিত্র্যময় আচরণ। উত্তাল নদী, খরস্রোত, পাথুরে পাহাড়, আল্লাহ, তার উপর এই বৃষ্টি। সুবহানাল্লাহ, কি এক অদ্ভুত প্রকৃতির সাক্ষী হয়ে আমরা যাচ্ছি। Really amazing. হঠাৎ করে ঝুম বৃষ্টি, মানে আমরা বুঝতেও পারিনি, দূর থেকেও বোঝা যাচ্ছিল না। মানে আমরা এখানে একটা পাহাড়ের বাঁক ঘুরেছি মাত্র, দেখি তো সামনে বৃষ্টি, মানে দূর থেকেও দেখা যাচ্ছিল না বৃষ্টিকে, এতটাই অপ্রত্যাশিত। বিশাল বিশাল সাইজের পাথর, কবে কখন কত হাজার বছর পূর্বে এগুলো এখানে পড়েছিল, আর তার পাশ দিয়েই তীব্র স্রোতে বয়ে চলেছে সাঙ্গু। এই পাথরগুলোকে কাউলে মেরে এই নৌকাটাকে এগিয়ে যেতে হচ্ছে। জীবনে একবার হলেও এই নৌকা ভ্রমণটা করবেন। 2 ঘন্টার মতো লাগবে থানচি থেকে রেমাক্রি। 4,500 টাকা বোট ভাড়া, সাথে গাইড নেবে 2000। একটা বোটে 5 জন পর্যন্ত উঠা যায়, আর বেশি তারা ক্যারি করতে পারে না। রেমাক্রি, এবং আমার সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেমাক্রি খুম। মনে হয় যেন ঠিক ন্যাচারাল জাকুচি। দেখুন, আর যে কোনো একটা ধাপে আপনি সারা দিন শরীর এলিয়ে দিয়ে বসে থাকেন,
তো অন্যরকম একটা ফিল আসবে আপনার, যেটার সাথে কোনো কিছুরই তুলনা চলে না। আর এখানে বেশ কয়েকটা রেস্ট হাউস, গেস্ট হাউস, কটেজ আছে, চাইলে যে কোনো একটাই আপনি রাত যাপনও করতে পারেন। রেমাক্রিতে এখন থাকা খাওয়ার ভালোই বন্দোবস্ত হয়েছে, ট্যুরিস্টদের সুবিধাই হয়েছে অনেক। আর এই রাস্তায় হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে নাফাকুম। 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটলেই আপনারা নাফাকুমের দেখা পেয়ে যাবেন, যেটা আমরা একটু পরে যাব। আমাদের হাঁটতে হবে কতক্ষণ বোট থেকে নেমে? আপনার ঘন্টার কাছাকাছি হাঁটতে হবে। 1 ঘন্টার কাছাকাছি। আজকে বাইক করবে আপনারা? হ্যাঁ আজকে পারবে। নাফাকুম থাকলে ভালো না রেমাক্রি থাকলে ভালো? এটা আপনাদের ইচ্ছা। সুন্দর কোনটা? আপনারা ওখানে থাকলে তো একটু মানে সব দেখতে পারবে আর কি। আস্তে করে। যত দেখি ততই মুগ্ধ হই। আমরা নৌকা ছেড়ে ট্রেকিং শুরু করলাম। এখানে 2টা জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। হাইট ধরুন তো আমাকে। আরেকটা আছে, সে আপনার উপস্থিতিতে পেয়ে গেছে। সে উপস্থিতি টের পেয়ে গেছে তার। এই ট্যুরে বেশ ট্রেকিং হলো। এবার আমরা মায়ুং কপাল গেলাম 1 ঘন্টা ট্রেকিং করে, ফিরে আসলাম 1 ঘন্টা ট্রেকিং করে। দেন আমরা দেবতা খুম গেলাম, সেখানেও যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। দেন আজকের নাফাকুম। ভালো লাগে ট্রেকিংটা আমার, যদিও ওই 2013-র পা ভাঙ্গাটা আমাকে একটু ভোগায়, বাট তারপরেও এই যে আমি বাম পা ভাঙ্গা, তো যার কারণে বাম পায়ে আমি জোর কম পাই, যার কারণে এই নি ক্যাপটা ইউজ করি। এই নি ক্যাপটা আমার বাম পায়ে কিছুটা জোর দেয়, ডান পায়ে লাগে না। ডান পা আলহামদুলিল্লাহ স্ট্রং। এই যে দেখুন পানির এত স্রোত, দড়ি ধরে পার হওয়া লাগছে। বরফের মতো ঠান্ডা। দাঁড়াও, আচ্ছা টান দিচ্ছি। টানে না? টান দিতে বটেই। সামনে গভীর, এই যে গভীর খাই নাই? না, ভাই খাই নাই? ঠাই আছে কিনা জানি না। ওই যে ভেসে গেছে। না ঠাই নাই। ঠাই নাই তাইলে? আছে আছে সামনে দিয়ে ভিজবে। আছে। আনিকা শক্তভাবে ধরো। ভাইসে আসেন, ভাইসে আসেন। দড়িটা ছিঁড়ে গেলে কিন্তু এখনই একটা অ্যাক্সিডেন্ট হবে। ভাইসে আসেন, ভাইসে আসেন, হয়তো পা উঠাই দেন আমার মতো। অ্যাডভেঞ্চার। আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে দড়ি। আমি এক হাতে ছবি আর এক হাতে সাঁতার কাটি। যদিও আমি ভালো সাঁতার কাটি, তারপরে আমি রিস্ক নেইনি। স্রোতগুলো মারাত্মক হয়, এখানেও পায়ের ঠাই নাই, একদম ভেসা ভাসিয়ে নিয়ে যাচ্ছে, হাতে প্রচন্ড টান পড়ছে। ও অনেক কষ্ট, অনেক কষ্ট। এ তো জীবন মরণ যুদ্ধ। দেখুন দ্বিতীয় জীবন পেলে মানুষ যেভাবে হাসে, সেভাবে হাসতেছে সবাই। হোয়াট ইজ সেলিব্রেশন। আরে স্রোতটা আসলেই ভয়ানক স্রোত ছিল। মারাত্মক স্রোত। করে আসতে পারতাম। কিন্তু 1000 টাকার বাজির ভয় আমি আর ধরলাম না বাজি। 1000 টাকা বাজি ভাই এখন রাখেন, আমি সব খুলবো, গেঞ্জি খুলবো। সব খুলে ফেলবেন? না গেঞ্জি খুলবো। প্যান্টও খুলবেন? না প্যান্ট খুলবো। বললেন তো সব খুলবেন। গেঞ্জি আর জুতা খুলবে। প্যান্ট খুলবে। কি বাজি কোন? 1000 টাকা। দাও সই।
আপনার লাইফ জ্যাকেটটা তো জোস। ও ফ্লেক্সিবলি ওইভাবে আসতেছে, ওইভাবে আসলে স্রোতের অনুকূলে চললে কমফোর্ট ফিল হয়। এখান থেকে আর কতক্ষণ লাগবে যেতে? 15 মিনিট লাগবে। 15 মিনিট। পানির হাইট বেশি তো, যার কারণে এই ট্রেকিংয়ের রাস্তায়ও পানি উঠে এসেছে। পার্টিকুলারলি এই জায়গাটা সুন্দর, বামে পাথুরে দেয়াল, এবড়ো খেবড়ো, আর ডান পাশে খরস্রোত তীব্র বেগে বয়ে যাচ্ছে, তীব্র বেগে। ওখানে আমার দাঁড়ানো সম্ভব না, আমি পা দেওয়া মাত্র আমাকে টেনে নিয়ে যাবে, এতটাই তীব্র। ও এইখানটায় হাঁটু পানি, তাই এইখানটাতেই দাঁড়ানো যাচ্ছে না, যদিও আমি একদম কিনারেই আছি, এখানেই দাঁড়ানো যাচ্ছে না। The first view of the beautiful নাফাকুম এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। চলুন আমরা বড় জোর আর 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। কুম মানে কি ঝর্ণা? ট্রেইলটা এইখানে খুবই সুন্দর, ভাই একদম পাহাড়ের গহীন দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ফিলটা সেই রকম ছমছমে, গা ছমছমে ভাব কাজ করে। কপাল ভালো আজকে আমরা কোনো জোকের দেখা পাইনি। অবশ্য জোক নিয়ে আমি খুব একটা বদার না, কারণ ওরা ওদের মতো খেয়ে পড়ে যায়। জোককে ভয় পাওয়াটাই হচ্ছে মানে বেহুদা, ভয় পেয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, ওর মতো খেয়ে ঠিকই পড়ে যাবে, ওকে টানাটানি করে লাভ নেই। জোক যদি সাইজে বড় হয় সেক্ষেত্রে আপনি সাথে সাথে ওকে ছাড়াতে পারেন, বাট ছোটো হইলে ও বড় জোর 1 আউন্স তেল খাবে। এই 1 আউন্স বুঝছেন, বাইক চালাই তো খালি তেলই আসে মুখ দিয়া, বড় জোর 1 আউন্স ব্লাড খাবে, ব্লাড খেয়েও নিজের মতো পড়ে যাবে। ওরে আল্লাহ, ব্যাপক পানি নাফাকুমে। নৌকা থেকে নেমে আমরা প্রায় 40-45 মিনিট হেঁটেই নাফাকুম পৌঁছে গেলাম, তেমন একটা পরিশ্রমই হয়নি। সো আপনারা যারা কখনো ট্রেকিং করেননি তারাও ইজিলি নাফাকুম এসে ঘুরে যেতে পারেন, শুধু মনে একটু সাহস রাখলেই হয় যে আমি পারবো। অদ্ভুত সুন্দর, অদ্ভুত। It was an amazing experience. এখান থেকে উঠে যাবো আবার। সূর্য ঢলে পড়েছে, আমরা আর বেশিক্ষণ থাকবো না, এখনই রওনা দিয়ে দেবো, তাহলে দিনের আলোয় রেমাকে পৌঁছতে পারবো না। শেষবারের মতো নাফাকুমকে বিদায় জানাচ্ছি। যতবারই আসি মুক্ত নয়নে চেয়ে থাকি, প্রতিবারই নতুন মনে হয় থাকে। এই অনুভূতিটা আসলে আনপ্যারালাল, কোনো কিছুর সাথে তুলনা চলে না। নেক্সট বার আসলে একদম অমিয়াকুম সাতভাইকুম পর্যন্ত দেখে আসবো। আমরা শেষ পর্যন্ত এই রুমটা পেয়েছি, 5 জন আছি, একদম ঢালাও বিছানা। এই হোটেলটার যে পরিবেশটা খুবই সুন্দর, সামনে বারান্দা আছে, বারবিকিউ করার জায়গা আছে, বসে আড্ডা দেওয়ার জায়গা আছে, নিচে ছোট্ট একটা দোকান আছে, যখন খুশি চা কফি খেতে পারবেন। ওভারঅল এই গেস্ট হাউসটার পরিবেশ খুবই সুন্দর,
আমি মূলত পরিবেশ দেখে উঠেছি। ইভেন সুন্দর এক চিলতে বারান্দাও আছে। হ্যাঁ, সামনেই হচ্ছে নদীটা, অন্ধকার বলে দেখা যাচ্ছে না। পরিবেশটার জন্য মূলত এখানে ওঠা। একটা রুমও খালি নেই, আজকে শুক্রবার। সোফার সো গুড, ভালো ব্যবস্থা হয়েছে থাকার। এখন খাবারটা ভালো হইলেই চলে। অর্ডার দিয়ে দিয়েছি 5 জনের জন্য, মুরগি দিয়ে ভাত খাবো। চলুন আমরা যে গেস্ট হাউসটাতে উঠেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ডাইনিং। এখানে সুন্দর একটা দোলনা আছে, এক আপা বসে এখানে দোল খাচ্ছেন। আপা টাকা দিয়ে নে, প্রতি 10 মিনিট 50 টাকা। এখানে সুন্দর এক চিলতে ঝুলন্ত বারান্দা আছে, নাম হচ্ছে নাফাকুম গেস্ট হাউস। সুন্দর ছিমছাম পরিপাটি পরিবেশ। স্পেশালি এই দোলনাটা এই পুরো গেস্ট হাউসটার ইয়াটাকে বাড়িয়ে দিয়েছে এক ধাপ। মহাশোল, মহাশোল আর ওজন আছে, তাড়াতাড়ি করো। 9 কেজির মহাশোল। টুরিস্ট গ্রুপের সাথে আমরা সামিল হয়ে এই মাছটা কিনে নিয়েছি। 9 কেজির মধ্যে আমরা নিয়েছি 2 কেজি। আমরাও এদের সাথে সামিল হয়ে মাছটা নিয়ে নিলাম। দেখা যাক এর টেস্ট কেমন হয়। রেমাক্রি বাজার একটি পাহাড়ি এলাকা ঘিরে একটি জনপদ। রেমাক্রি একটা ইউনিয়ন, থানচি উপজেলার। এই অংশটিতে বাজার বসে। আমরা সম্পূর্ণ বাজারটাই ঘুরে ঘুরে দেখছি। এত দুর্গম জনপদে এত সুন্দর ছিমছাম একটা বাজার থাকতে পারে। বাচ্চারা খেলছে। আমরা বেশ ক্ষুধার্ত, আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বসে খাবো। প্রথমেই চলে আসলো ডাল। কালারটা কিন্তু সুন্দর। এই হচ্ছে আমাদের খাবার, মাছের ঝোল, পাহাড়ি চালের ভাত, ডাল, ডিম। হ্যাঁ বলা যাবে। একটা ডিম ভেজে দিতে পারবা? এই হচ্ছে গেস্ট হাউসটা। আমাদের সকালের নাস্তা, একটু ডিম ফ্রাই, সাথে হচ্ছে জুম চালের খিচুড়ি, সাথে একটি লেবু। আমরা থানচি কুটির থেকে গুছগাছ করে বেরিয়ে যাচ্ছি। সোজা আলীকদমের দিকে যাব ডিম পাহাড় হয়ে, দেন আলীকদম থেকে লামা ফাইসাকালি রোড হয়ে চকরিয়া হয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা। যত সহজে বললাম, জার্নিটা এতটা সহজ হবে না। প্রায় 450 কিলোমিটার রোড হবে, এর মধ্যে প্রায় 100 কিলোমিটারের মতো থাকবে হিলি রোড, আঁকাবাঁকা। এর মধ্যে 100 কিলোমিটার পাবো আমরা চিটাগং কক্সবাজার রোড, যেটা খুবই বাজে। সিএনজির উৎপাদ ওখানে চরম বেশি। সাথে আছে ভাঙ্গা রোড, ন্যারো রোড। মানে চিটাগং ঢাকা হাইওয়েতে হিট না করা পর্যন্ত আসলে আমরা মানে শান্তি পাবো না আর কি। তো একটা লম্বা জার্নি, একটা টাফ রাইড হতে যাচ্ছে। সফর সো গুড, আলহামদুলিল্লাহ আমরা ভালো মতোই এ পর্যন্ত সফরে এসেছি। তো আশা করবো যে আজকের লাস্ট ডে সফরের, আজকের দিনটাও যেন আমরা ভালোভাবে সুস্থ শরীরে বাসায় পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ। ডিসেম্বরের আগেই আসতেছি। একবারে সামনের 90 কিলোমিটার হচ্ছে আমাদের কাছে জিলাপির প্যাচের মতো, একবার ডানে একবার বামে। আলীকদম 30 কিলোমিটার। প্রতিবারই নতুন মনে হয়। ওই যে ডিম পাহাড়, বলা হয় যে থানচি দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই।